وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا تداينتم بدين إلى أجل مسمى فاكتبوه وقال النبي صلى الله عليه وسلم يغفر للشهيد كل ذنب إلا الدين أو كما قال عليه الصلاة والسلام আমরা মুহাব্বতের সঙ্গে কয়েকবার দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকের জুমাতেও তার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন সেজন্য আমরা মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আমি খুতবার ভিতরে কালামে পাক থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, আয়াতের শুরু থেকে সামান্য তেলাওয়াত করেছি। এটা সূরা বাকারার 282 নম্বর আয়াত। এই আয়াতের নাম আয়াতুদ দাইন। দাইন মানে ঋণ, করজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে ঋণ সম্পর্কে আলোচনা করেছেন, যে মানুষ ঋণ কিভাবে আদান প্রদান করবে সেই সিস্টেম আল্লাহ তাআলা এই আয়াতে কারিমায় বাতলে দিচ্ছেন আমাদেরকে, আমাদেরই কল্যাণের জন্য। আমি যে আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করেছি এটি কোরআনে কারিমের সব থেকে বড় আয়াত। কোরআনে কারিমের যে ৬২৬৬ আয়াত রয়েছে, ৩৬ আয়াত রয়েছে অথবা ৬৬৬৬ আয়াত, এই আয়াতের মধ্যে সব থেকে বড় আয়াত এই আয়াতুদ দাইন, সূরা বাকারার 282 নম্বর আয়াত। এটা কোরআনের সব থেকে বড় আয়াত। আপনারা জানেন আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি যদি বলা হয় তো আয়াতুল কুরসি কি সবাই জানেন যে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। তো এই যে একটা নাম, ঠিক আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এরও একটা নাম আছে, এর নাম হলো আয়াতুদ দাইন। এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা অনেকে ইসলামটাকে শুধু মনে করি যে এর ফলাফল শুধু পরকালেই আমরা পাবো। দুনিয়ায় ইসলাম অনুযায়ী যদি কেউ জীবনযাপন করে, কোরআন সুন্নাহ মানে,
তাইলে বোধহয় দুনিয়ায় আমাদের জন্য তেমন কোনো কল্যাণ নাই। এটা অনেক মুসলমান এরকম ভাবে, আর ভাবার কারণে ইসলাম তারা গুরুত্ব দিয়ে শিখতে চায় না, আর শিখলেও বেশি গুরুত্ব দিয়ে তারা আমল করতে চায় না। মনে করে এর ভিতরে দুনিয়ার তেমন কোনো ফায়দা নেই, যার কারণে মানুষ তার সন্তানদেরকে স্কুলে পড়ায়, কলেজে পড়ায়, ভার্সিটিতে পড়ায়, হাজার হাজার টাকা খরচ করে পড়ায়, কিন্তু মক্তবে 50 টাকা বেতন দিয়েও পড়াইতে রাজি না। তার মানে ইসলামের প্রতি, ইসলাম জানার প্রতি আমাদের আগ্রহ নাই। কিন্তু ইসলাম জানা আর মানার মধ্যে যে আমাদের কল্যাণ আছে, আমি এই আয়াতের উপরে কিছু কথা বলি তো বুঝে আসবে যে শুধু পরকালেই সুখ শান্তি দেয় না, ইসলাম অনুযায়ী মানুষ জীবনযাপন করলে, কোরআনের আদেশ নিষেধগুলি মানুষ যদি মেনে চলে, শুধু পরকালে সুখী হয় না, দুনিয়ায়ও মানুষ সুখী হয়, দুনিয়ায়ও মানুষ ভালো থাকে। তো আমি ভূমিকায় যাব না, সরাসরি আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিম মুসাম্মান ফাকতুবু। হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, তোমরা যখন একে অপরের সাথে নির্দিষ্ট সময়ের জন্য ঋণের আদান প্রদান করো, ফাকতুবু, সেটা তোমরা লিখে রাখো। আল্লাহ পাক বলতেছে যে হে বিশ্বাসীগণ, তোমরা যখন এক ভাই আর এক ভাইয়ের সাথে নির্দিষ্ট সময়ের জন্য ঋণের আদান প্রদান করো, চুক্তি করো, ফাকতুবু, এই চুক্তি তোমরা লিখে রাখো। এরপরে লম্বা আয়াতের অনুবাদ আমি আপনাদেরকে শোনাই। আল্লাহ তাআলা এগুলি লিখে রাখার পরে বলতেছেন যে তোমাদের মধ্য থেকে একজন যেন এগুলি ইনসাফের সাথে, ন্যায়ের সাথে লিপিবদ্ধ করে দেয়, দলিল যেন লিখে দেয়, চুক্তি যেন লিখে দেয় একজন ইনসাফের সাথে, সে যেন বেইনসাফি না করে। অর্থাৎ আদাল বলা হয়েছে যে ইনসাফের সাথে, ন্যায় নিষ্ঠার সাথে সে যেন এই চুক্তিটা লিপিবদ্ধ করে দেয়। কেউ যেন এটা লিখতে অস্বীকার না করে, সে কথাও কোরআনে কারিমে বলা হয়েছে। এজন্য যারা লিখতে জানে, দলিল লিখতে জানে, মহুরি যারা, অথবা গ্রামের যেসব কারবার আমরা করে থাকি, এগুলি যারা লেখাপড়া জানে, এদেরকে কেউ যদি বলে যে ভাই এটা লিখে দাও, তো অস্বীকার করা যাবে না। আল্লাহ তাআলা অস্বীকার করতে নিষেধ করেছেন। আল্লাহ পাক বলেছেন, আমি যে তোমাকে জ্ঞান দান করছি, তোমাকে যে আমি শিখাইছি, ইলম দান করেছি, জ্ঞান দিয়েছি আমি তোমাকে, সেজন্য তুমি উপকার করবা, মানুষকে এগুলি লিখে দেবা। আর যিনি ঋণ নেবেন তার দায়িত্ব হলো বিষয়বস্তুকে বলে দেওয়া, কি লিখবে এটা বলে দিবে যিনি ঋণ গ্রহণ করবে। ঋণ গ্রহীতা তার বিষয়বস্তু বলে দিবে। এখন ঋণ গ্রহীতা যদি বিষয়বস্তু বলতে না পারে, অনেক মানুষ আছে না যে কি বলবে, কি লিখবে, এটা সে বুঝাইয়া বলতে পারে না, তো সেক্ষেত্রে বলা হয়েছে কেউ যদি দুর্বল হয়, নির্বোধ হয়, অশিক্ষিত হয়, বিষয়বস্তু বলতে না পারে, তাহলে তার অভিভাবকদের কেউ যেন এটা উল্লেখ করে বলে যেন লেখায় নাই। এ হলো এক কথা। এরপরে কি? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস্তাশহিদু শাহিদাইনি মির রিজালিকুম। আর এই চুক্তি যখন লিখবা, এটা যখন লেখালেখি করবা, তো অবশ্যই 2 জন পুরুষ সাক্ষীকে উপস্থিত রাখবা। 2 জন পুরুষকে সাক্ষী হিসেবে সেখানে রাখবা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সাক্ষীরা তাদেরকে যখন সাক্ষ্য দিতে ডাকা হয়, এই সাক্ষীরা যেন যেতে অস্বীকৃতি না করে, অস্বীকার না করে যাওয়ার জন্য, অর্থাৎ সাক্ষীদেরকে যখনই ডাকা হবে তারা যেন সাক্ষ্য দিতে প্রস্তুত হয়ে যায়, সাক্ষী দেওয়ার জন্য যেন তারা চলে আসে উপযুক্ত জায়গায়। আল্লাহ তাআলা সেই কথা বলতেছে। আর যদি 2 জন পুরুষকে পাওয়া না যায়,
তাহলে একজন পুরুষ আর দুইজন মেয়ে লোককে তোমরা সাক্ষী বানাবে। পুরুষ যদি দুইজন না পাওয়া যায়, একজন পাওয়া যায়, তো একজন পুরুষ আর দুইজন মেয়ে লোককে তোমরা সাক্ষী বানাবে। এতে ফায়দা কি? এতে ফায়দা হলো একজন যদি ভুলে যায় বিষয়টা, আর একজন তাকে স্মরণ করায় দিতে পারবে। আর মেয়ে লোক যেহেতু না কিসে আকল, দীনতা, হীনতা, জ্ঞানহীনতা মেয়ে লোকের মধ্যে আছে, মেয়ে লোকের মধ্যে দিনের মধ্যে কিছু ঘাটতি আছে। যেরকম পুরুষ কিন্তু বালেগ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত নামাজ পড়তে পারে, তার নামাজে ছাড় নাই। কিন্তু মেয়ে লোক যখন ঋতুস্রাব হয়, মেয়ে লোকের যখন নেফাজ হয়, তাদের বাচ্চা কাচ্চা হয়, এরপরের সময় তারা কিন্তু নামাজ পড়তে পারে না, নামাজ তাদের জন্য মাপ। এরপরে ঋতুকালীন সময় রোজা তাদের জন্য মাপ, পরবর্তীতে এর কাজা করে নিবে। তো এই যে মেয়ে লোকের ভিতরে কিছু ঘাটতি আছে। তাছাড়া আজকের বিজ্ঞানও এই কথা বলছে যে পুরুষের তুলনায় 1.25 ঘিলু মেয়ে লোকের কম, অর্থাৎ ব্রেন শক্তি, মুখস্থ শক্তি মেয়ে লোকের পুরুষের তুলনায় কম। যার কারণে একজন পুরুষ দুইজন মেয়ে লোককে সাক্ষী বানাইতে বলছেন আল্লাহ তাআলা। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাসআমু আন তাকতুবুহু সাগীরান আও কাবীরান ইলা আজালিহি। কারবারটা যদি ছোট হয় অথবা বড় হয়, আল্লাহ পাক বলেন এর সময় লিখতে তোমরা অলসতা করবে না, এই চুক্তি লিপিবদ্ধ করতে তোমরা অলসতা করবে না। আমাদের মাঝে কিন্তু অলসতা আছে অনেক সময়। কারবারটা যদি ছোট হয়, বিষয়টা যদি ছোট হয়, এটাকে আমরা গুরুত্ব দিয়ে লিখতে চাই না। বড় হইলে অনেক সময় লেখি, আবার অনেক সময় এটাকে নির্দিষ্ট মেয়াদ, সময়, তারিখ এগুলি উল্লেখ করে আমরা কিন্তু এগুলি লিখতে অবহেলা করি, অলসতা করি। আল্লাহ তাআলা বলতেছেন যে কারবার ছোট হোক অথবা বড়ই হোক, তোমরা লিখতে অলসতা করো না, সাক্ষী রাখো এবং সেগুলি লিখে রাখো। এখন প্রশ্ন হয় যে ভাই, তাহলে কি সাক্ষী রাইখা লিখেই কি মানুষের সাথে আদান প্রদান করতে হবে, যে নাকি লেখা ছাড়া বা সাক্ষী ছাড়াও আদান প্রদান করা যাবে? একটা প্রশ্ন হয় না? হ্যাঁ, যাবে। সাক্ষী ছাড়াও, লেখা ছাড়াও মানুষ আদান প্রদান করতে পারবে। এই আয়াতের পরের আয়াতে আল্লাহ তাআলা সেই অনুমতি দিয়ে দিয়েছেন। সেটা কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন আমিনা বাদুকুম বাদান ফালইউআদ্দিল্লাযী তুমিনা আমানাতাহু। তোমাদের যদি এক ভাইয়ের প্রতি আর এক ভাইয়ের আস্থা থাকে, বিশ্বাস থাকে যে এই ভাই আমাকে ঠকাবে না বা আমার টাকা মেরে দিবে না, অথবা আমার সাথে প্রতারণামূলক আচরণ করবে না, আস্থা আছে, বিশ্বাস আছে, এই বিশ্বাস যদি থাকে, আল্লাহ তাআলা বলেন সে যেন তার আমানত, তার ঋণ তার মালিকের কাছে পৌঁছে দেয়। তার মানে অনুমতি আছে। কেউ যদি সাক্ষী না রেখেও কারোর সাথে আদান প্রদান করতে চায় ঋণের, অথবা এটা না লিখেও কেউ যদি এই চুক্তি বা চুক্তিতে আবদ্ধ হয়, ঋণের আদান প্রদান করতে চায়, তাহলে অনুমতি আছে, অনুমতি ইসলাম দিয়ে দিছে। কিন্তু লেখার মধ্যেই কল্যাণ আছে, সাক্ষী রাখার মধ্যেই বান্দার জন্য কল্যাণ আর মঙ্গল। এজন্য আল্লাহ তাআলা লিখতে বলছেন, এজন্য আল্লাহ তাআলা দুইজন সাক্ষী মোতায়েন করতে বলছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আন তাকুনা তিজারাতান হাদিরাতান তুদিরুনাহা বাইনাকুম ফালাইসা আলাইকুম জুনাহুন আল্লা তাকতুবুহা। আর যদি ব্যবসাটা, লেনদেনটা যদি হাতে হাতে হয়, নগদ হয়, যেমন আমরা দোকানে কিছু কিনতে গেলে নগদ টাকা দিয়ে নগদ মাল নিয়ে আসি, হাতে হাতে লেনদেন হয়, বাকিটা কেউ না। আবার ব্যবসাটা মনে করেন হাত বা হাত, নগদ একেবারে। আল্লাহ পাক বলতেছেন যে এই ক্ষেত্রে তোমরা যদি লিখে না রাখো তাইলে তোমাদের কোনো অসুবিধা নেই, অর্থাৎ ফিতনা ফাসাদের সম্ভাবনা নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ওয়াশহিদু ইযা তাবায়াতুম, কিন্তু যখন তোমরা বেচা কেনা করো, বাকিতে বেচা কেনা করো অথবা ব্যবসা যখন তোমরা করো, তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু সাক্ষী মোতায়েন করবে। নগদ যেটা, সেখানে সাক্ষী না রাখলে তেমন ফাসাদের সম্ভাবনা থাকে না। কিন্তু যদি বাকিতে ব্যবসা করো, বাকিতে যদি পণ্য আনা নেওয়া করো, তোমরা এই কাম যদি বাকিতে করো, তো আল্লাহ পাক বলতেছেন সে বাকিতে করলে তোমরা দুইজন সাক্ষী মোতায়েন করবা সেখানে। তো আমার ভাইরা, এ হলো সাধারণভাবে আমি এই আয়াতের বাংলা তর্জমা অনুবাদ আপনাদেরকে শুনাইছি। এর ব্যাখ্যা আছে, তাফসির আছে, এগুলি যদি শুনি তাহলে বিষয়টা আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ তাআলা লিখতে কেন বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাক্ষী মোতায়েন করতে কেন বললেন, আল্লাহ তাআলা কারবার ছোট হোক অথবা বড় হোক এটাকে লিখতে কেন বললেন, সাক্ষী কেন মোতায়েন করতে বললেন। আর যদি নগদ হয় তাহলে এগুলি লিখে না রাখলে তোমাদের জন্য কোনো সমস্যা নাই, এটা আল্লাহ তাআলা কেন বললেন। নিশ্চয়ই এর মধ্যে বান্দার জন্য কল্যাণ আছে। কল্যাণ কি দেখেন, আমরা যে অনেক কিছু বেচা কেনা করি, অনেক সময় সাক্ষী না রাখার কারণে আমরা পরবর্তীতে সমস্যার সম্মুখীন হই। কি বলেন, অনেক সময় সমস্যার সম্মুখীন হই, একেবারে জ্বলন্ত তার প্রমাণ দিই। গত কয়েক বছর আগে আমার আব্বা গাছ বিক্রি করছে, কয়েকটা গাছ বিক্রি করছে যারা গাছ কেনে তাদের কাছে। তো টাকা 500 টাকা শুনছি আমি অগ্রিম তারা বায়না দিয়ে গেছে। আচ্ছা, অনেকদিন পরে আবার তারা গাছ কাটতে আসছে। গাছ কাটতে আসলে আব্বা বলতেছে আমি এটা বিক্রি করছি, তারা বলতেছে না এটাও, মানে আর একটা গাছ তারা বেশি বলতেছে। আব্বা বলছে যে আমি তো চুক্তির সময় ওটা বলি নাই, তারা বলতেছে না এটা সহই আপনি বলছেন। এখন ফাসাদ হয়েছে কিনা বলেন, সাক্ষী তো কেউ নাই, এখন সমাধান কিভাবে হবে। পরে শেষ পর্যন্ত সমাধান হয়েছে গাছ বিক্রি করবো না, তোমাকে টাকা নিয়ে যাও, আর খুশি হয়ে তোমাকে 200 টাকা দিয়ে দিই, বাস এই 200 টাকা দিয়ে মনে করেন এই কারবার বাতিল করা হয়েছে। তো ওখানে ওই সময় যদি 2 জন সাক্ষী থাকতো মনে করেন বেচা কেনার সময়, তাইলে কি এই ফাসাদের সম্মুখীন পরবর্তীতে হওয়া লাগতো বলেন, হওয়া লাগতো না। এরকমের ফাসাদের সম্মুখীন আমরা অনেকজনেই হই। আল্লাহ তাআলার এই আইন, এই বিধান আমরা ঠিকমতো পালন করি না, যার জন্য দুনিয়াতে গন্ডগোল ফাসাদের সৃষ্টি হয়। এজন্য এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যা দুনিয়াতে আমাদের চলাচলের জন্য, আমাদের লেনদেনের জন্য, কারবারের জন্য আল্লাহর এই বিধান আমাদের জন্য অত্যন্ত ফায়দাজনক, লাভজনক। তো হাদিস থেকে আমি আপনাদেরকে শোনাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক লোকের কাছ থেকে একটা ঘোড়া ক্রয় করছেন। ঘোড়া পথে রাস্তায় এক লোকের সাথে দেখা, সে ঘোড়া বিক্রি করতে যায়। তো নবীজি বলতেছে যে তোমার ঘোড়া এত টাকায় দিবা? সে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি দিয়ে দিলাম আপনার এত টাকায় ঘোড়া। নবীজি বললেন তাহলে ঘোড়া নিয়ে আসো, বাড়ি আসো, আমি বাড়ির থেকে টাকা এনে তোমাকে দিয়ে দিই, তুমি মূল্য নিয়ে চলে যাও। তো নবীজি তার সাথে তো কেনা বেচার চুক্তি হয়ে গেছে। নবীজি ঘোড়া অলরেডি ন্যায্য একটা মূল্যে, ফিক্সড একটা মূল্যে নবীজি তার কাছ থেকে ঘোড়া ক্রয় করছে। তো নবীজি বলতেছে তা আমি আগে তাড়াতাড়ি যাই, তুমি ঘোড়া নিয়ে আসো আমার পিছনে পিছনে। তো নবীজি যখন আগে চলে গেছে, আচ্ছা খানিক আগে, তো পিছনে ওই লোক ঘোড়া নিয়ে আসতেছে। তো রাস্তার পথিক যারা, তারা তো আর জানে না যে এই ঘোড়া বিক্রি হয়ে গেছে, তারা এই ঘোড়ার দাম হাঁকাইছে। দাম হাঁকাইয়া নবীজি যে দাম বলছে তার থেকে বেশি বলে ফেলেছে। এখন তো ওই ঘোড়া বিক্রেতা তার মনের ভিতরে, বোঝেন না, সবাই তো আর একরকম না, চিন্তা করতেছে তাহলে তো আমি লসে বিক্রি করে ফেলেছি। নবীজিকে ডাক দিতেছে, এই জনাব আপনি কি ঘোড়া নেবেন নাকি ঘোড়া আমি বিক্রি করে দেবো? এই কথা কইতেছে নবীরে ডাক দিয়ে, যে জনাব ঘোড়াকে আপনি কিনবেন নাকি আমি বিক্রি করে দেবো? নবীজি বলছেন ঘোড়া তো আমি কিনছি, আবার বিক্রি করবো কেন? আমার সাথে তো তোমার ফাইনাল হয়ে গেছে কেনা বেচা, তা আবার বিক্রি করবা কি জন্য? ঘোড়া নিয়ে আসো। পরে বলতেছে না আমি আপনার কাছে ঘোড়া বিক্রি করি নাই, মিথ্যে কথা বলতেছে হইলো। আল্লাহ নবী বলতেছে তুমি ঘোড়া বিক্রি করছো, সে বলতেছে না আমি ঘোড়া বিক্রি করি নাই। তো আশেপাশের মানুষ জমা হয়ে গেছে, জড়ো হয়ে গেছে, সবাই এই লোকরে বেশি বলতেছে, এই তুমি কি এই লোকরে চেনো? ইনিকে, ইনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি তো আল আমিন, ইনি তো আস সাদিক, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই।
তুমি এই লোকের সাথে প্রতারণা করো। সে বলতেছে না, আমি তো ওনার কাছে ঘোড়া বিক্রি করি নাই। পরে লোকেরা যখন তাকে বেশি রকম গালমন্দ করতেছে, এই বদতমিজ তখন বলে, আমি যে আপনার কাছে ঘোড়া বিক্রি করছি তার কোনো সাক্ষী আছে? দেখছেন বিষয়টা বুঝেন। সে বলতেছে আমি যে ঘোড়া বিক্রি করছি তার কি কোনো সাক্ষী আছে? আসলে তো সাক্ষী ছিল না, সাক্ষী ছাড়াই আল্লাহ রসুল তার থেকে ঘোড়া ক্রয় করে ফেলছেন। এখন একটা সমস্যা কিনা বলেন, সাক্ষী আছে কিনা? নবীজি তো বলছেন আমি কি ক্রয় করছি, ও বলছে আমি আপনার কাছে বিক্রি করি না, এখন তো সাক্ষীর দরকার। তো একজন সাহাবী যার নাম হলো হযরতে খুজাইমা রাদিয়াল্লাহু, এই খুজাইমা রাদিয়াল্লাহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি ঘোড়া ক্রয় করেছেন, আমি তার সাক্ষী। আপনি ঘোড়া কিনছেন, আমি তার সাক্ষী। আসলে খুজাইমাও সেখানে ছিল না, ঘোড়া কেনার সময় খুজাইমা উপস্থিত ছিল না, কিন্তু খুজাইমা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘোড়া কিনছেন, আমি সাক্ষী দিচ্ছি। আল্লাহ নবী হযরতে খুজাইমাকে বলে, তুমি যে ঘোড়া আমি যে ঘোড়া কিনছি তুমি সাক্ষী দিচ্ছ কিভাবে? তো হযরতে খুজাইমা রাদিয়াল্লাহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আপনার সত্যবাদিতার উপরে ভিত্তি করে। তার কারণ হলো জীবনে কোনোদিন আপনি মিথ্যা কথা বলেন নাই, আপনার কথা আমরা পরকাল বিশ্বাস করেছি, আপনার কথা আমরা বাপ দাদার ধর্ম ছেড়েছি, আপনার কথায় আমরা জান্নাত বিশ্বাস করেছি, আপনার কথায় আমরা জাহান্নাম বিশ্বাস করেছি। আপনি যে সত্যবাদী এতে কোনো সন্দেহ নাই। আপনার সত্যবাদিতার উপরে ভিত্তি করে আমি বললাম যে আপনি ঘোড়া ক্রয় করেছেন, আমি সাক্ষী। সুবহানাল্লাহ বলে। আল্লাহ নবী বললেন, আজ খুজাইমা রাদিয়াল্লাহু এর সাক্ষী দুইজনার সমান। আজ খুজাইমার সাক্ষী দুইজনার সমান। তো এই হাদিস দ্বারা প্রমাণ হয়ে গেল যে দুইটা জিনিস মনে রাখবেন। এই হাদিস থেকে দুইটা ইম্পর্টেন্ট বিষয় আপনারা স্মরণ রাখবেন। তার একটা হলো, আল্লাহ নবী যখন ঘোড়া ক্রয় করছে তখন কিন্তু কোনো সাক্ষী ছিল না। তখন কি কোনো সাক্ষী ছিল? সাক্ষী ছাড়াও যে কেনা বেচা হয় এটার বৈধতা হয়ে গেল এই হাদিস দ্বারা, তার প্রমাণ হয়ে গেল। সাক্ষী ছাড়াও কেউ যদি ক্রয় বিক্রয় করে তো ক্রয় বিক্রয় হয়ে যাবে, বেচা কেনা হয়ে যাবে ফাইনাল। তার প্রমাণ এই হাদিস। আল্লাহ নবী যখন ক্রয় করছিলেন তখন তো কোনো সাক্ষী ছিল না। এ হলো একটা বিষয়। আর একটা বিষয় হলো, আমরা যখন ক্রয় বিক্রয় করব তো তখন আমরা সাক্ষী মোতায়েন করব। এই জন্য সাক্ষী মোতায়েন করব যাতে পরবর্তীতে এই বেচা কেনার মধ্যে কোনো অমঙ্গল সৃষ্টি হতে না পারে, কোনো অমঙ্গল যাতে এর মধ্যে আর দেখা দিতে না পারে, এই জন্য আমরা সাক্ষীও মোতায়েন করব। কিন্তু কেউ যদি সাক্ষী ছাড়া, কেউ যদি লেখালেখি করা ছাড়াও যদি কারোর সাথে কারবার করে, কারবার বৈধ হয়ে যাবে। কারবার কি হবে বলেন? বৈধ হয়ে যাবে। তো আল্লাহ তাআলা কেন লিখতে বললেন? আল্লাহ তাআলা কেন সাক্ষী মোতায়েন করতে বললেন? এই জন্য আল্লাহ তাআলা লিখতে বলছেন, এই জন্য আল্লাহ সাক্ষী মোতায়েন করতে বলছেন আমাদের মঙ্গলের জন্য। কিসের জন্য বলেন? আমাদের মঙ্গলের জন্য। এই জন্য জমহুর উলামা ইকরামের ফতোয়া, জমহুর উলামা ইকরামের অভিমত হলো লিখে রাখা সাক্ষী মোতায়েন করা এটা মুস্তাহাব একটা আমল। এটা মুস্তাহাব আমল। মানুষ যদি এই মুস্তাহাব আমলের উপরে আমল করে তাহলে দুনিয়ার এই কারবারে, লেনদেনে, ঋণী চুক্তিতে মানুষ আর ফাসাদের সম্মুখীন হবে না। এটা আমাদের দুনিয়ার লাভ, ঠিক না? কি বলেন? এটা আমাদের কি দুনিয়ার লাভ। সর্বশেষ আপনাদেরকে আর একখানা হাদিস শুনাই। তো হাদিস শোনানোর আগে আর একটা বিষয় আপনাদেরকে খেয়াল রাখতে হবে, সেটা হলো দুনিয়ার কোনো মানুষ যদি আপনার আমার চুক্তির সাক্ষী না থাকে, দুনিয়ার কোনো মানুষ দ্বারা যদি আপনি আর আমি যে চুক্তি করি এটা লেখায় না রাখি, এটা যে করে ফেলেছি, এই চুক্তি যে হয়ে গেছে এটা একজন দেখেন না, কি বলেন? এটা কি একজন দেখতেছেন না? একজন দেখতেছেন আর দুইজন ফেরেশতা কিন্তু তার লিখেও রাখতেছে। কিন্তু আল্লাহ তাআলার এই বিধান আমাদের মঙ্গলের জন্য। যেমন আমার বন্ধুগণ, বান্দা আল্লাহ পাককে ভয় করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বলেন যে তুমি যদি কারবারটা লিখে নাও রাখো, কারবারের উপরে যদি তুমি কোনো সাক্ষী মোতায়েন নাও করো, কিন্তু সাক্ষী তো আমি আল্লাহ এর উপরে হয়ে আছি।
আবার ফেরেশতারা কিন্তু এক কারবারের লিপিবদ্ধ তারা করে রাখতেছে। যেমন কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা আমাদের ডান কাঁধে বাম কাঁধে। এই ফেরেশতারা কিন্তু আমরা যা করি সব কিন্তু তারা জানেন, সব কিন্তু তারা লিখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাইদ। তোমার ডানে এবং বামে দুইজন ফেরেশতা তোমাকে নিয়ন্ত্রণ করে। আমাদের প্রত্যেকের কাঁধে আল্লাহ তাআলা নিযুক্ত দুইজন ফেরেশতা আপনাকে আমাকে কিন্তু নিয়ন্ত্রণ করতেছেন। আমরা যা করি সব কিন্তু ফেরেশতারা অডিও করতেছে, রেকর্ড করতেছে, সব কিছু কিন্তু তারা ভিডিও করতেছে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এমন কোনো কথা বলে না যেই কথা আবার ফেরেশতারা রেকর্ড করে রাখে না, লিখে রাখে না, আবার ফেরেশতাদের সাক্ষী হয় না, এরকম কোনো কথা, এরকমের কোনো কাজ মানুষ করে না। অর্থাৎ দুনিয়ার সব কিছুকে ফাঁকি দেওয়া গেলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চোখকে আর তার নিযুক্ত ফেরেশতাকে কিন্তু ফাঁকি দেওয়া যাবে না। তার কারণ হলো, আর একটা কারণ, মানুষ যখন কোনো কাজ করে আল্লাহ তো তার সাক্ষী থাকেন, ফেরেশতারাও তার সাক্ষী হয়ে যান। শুধু ফেরেশতারা না, যেই জমিনের উপরে যেই কাজ করা হয় সেই জমিনও কিয়ামতের ময়দানে সাক্ষী হয়ে যাবে। শুধুই তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে ইরশাদ করেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মুখে মোহর মেরে দিবেন, তালা মেরে দিবেন। মানুষ তার মুখ দিয়ে কথা বলতে পারবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, মানুষের হস্তদ্বয় হাত কিয়ামতের দিন আল্লাহর সঙ্গে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, মানুষের পাও তার কৃতকর্মের সাক্ষী দিবে। কাজেই কারবার লেখা হোক অথবা লেখা নাই হোক, তার উপরে সাক্ষী থাকুক অথবা না থাকুক, সাক্ষী কিন্তু আল্লাহ তাআলা মোতায়েন করে রাখছে। এটা হলো দুনিয়ার কল্যাণের জন্য, দুনিয়ায় মানুষ সাক্ষী রাখবে, ঠিক না? আর পরকালকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। পরকালে কিন্তু সঠিক বিচার, মানুষ তার হক ঠিকই পেয়ে যাবে। এজন্য দুনিয়ার সবাইকে ফাঁকি দেওয়া গেলেও আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে কেউ ফাঁকি দিতে পারবে না। দুনিয়ায় মানুষ চোর ধরার জন্য আজ সিসি ক্যামেরার ব্যবস্থা করছে, ডাকাত ধরার জন্য, খুনি, ধর্ষক, এরপরে চাঁদাবাজ, এগুলি ধরার জন্য মানুষ সিসি ক্যামেরা ফিট করে বাড়িতে। এই সিসি ক্যামেরাকে মানুষ বিকল বানায়া এরপরে চুরি করে লয়ে যায়। সিসি ক্যামেরা বিকল বানায় মানুষ হত্যা করে চলে যাচ্ছে, হত্যাকারীকে ধরা যাচ্ছে না, ফাঁকি দেওয়া যায়। শুধু সিসি ক্যামেরা না, সব কিছুকে ফাঁকি দেওয়ার মতো আর একটা জিনিস তৈরি হয়ে যায়। যেমন আমেরিকা সুপার পাওয়ার, আমেরিকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা খুবই শক্তিশালী। সারা পৃথিবীর সব দেশ জানে যে আমেরিকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা খুবই শক্তিশালী। গত বছরে যখন কাসেম সুলাইমানিকে শহীদ করা হয়, হত্যা করা হয়, এর প্রতিশোধে ইরাকে থাকা আমেরিকার সৈন্যদের উপরে যে হামলা চালাইছিল, ইরাকে আমেরিকার সৈন্যদের কাছে কিন্তু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছিল। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আগেই সতর্কবাণী দিয়ে দেয়, সংবাদ দিয়ে দেয় যে হামলা আসতেছে। কিন্তু ইরান যখন হামলা করলো, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিকল বানায় এরপরে হামলা করছে। তার মানে মানুষ যত যা কিছুই আবিষ্কার করে ওটাকে বিকল বানানোর ক্ষমতা আর একজনকে আবার দিয়ে দেন। এজন্য দুনিয়ার সব কিছুকে মানুষ সাক্ষীকেও অনেক সময় বিভ্রান্ত করতে পারে না, কি বলেন? সাক্ষীকে বিভ্রান্ত করতে পারে, সাক্ষীকে টাকা দিয়ে কিনে নিতে পারে।
যে তোমাকে টাকা দিচ্ছে, টাকার বিনিময়ে তুমি উল্টা সাক্ষী দাও। যিনি লেখক, যিনি চুক্তি লেখে, তাকেও মানুষ কিনে নিতে পারে। এজন্য দেখেন না, বিবাহ শাদী হয় অনেক সময় দেখা যায় যে কাবিন নিজেরা মনে করেন টাকা দিয়ে সিস্টেম করে ফেলাই দেয়। হ্যাঁ, তার মানে দুনিয়ার সবাইকে যদিও ধোঁকা দেওয়া যায়, ফাঁকি দেওয়া যায়, কিন্তু আসমানের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমানের প্রতিরক্ষা ব্যবস্থাকে আর কেউ ফাঁকি দিতে পারবে না। এজন্য সব ব্যাপারে আল্লাহ পাককে ভয় করতে হবে। আর একটা জিনিস স্মরণ রাখবেন, আর একটা হাদিস বলে আলোচনা শেষ করে দিই। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আদমের নাকের মধ্য দিয়ে যখন রূহ প্রবেশ করে, আদম আলাইহিস সালাম তখন হাসি দিছেন। আল্লাহর আদেশে হাসি দেওয়ার পরে পরে তিনি আলহামদুলিল্লাহ বলে ফেলেছেন। হাসি দিয়ে তিনি কি বলছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আল্লাহই বলাইছে। জবাবে আল্লাহ পাক বলছেন রহিমাকুমুল্লাহ, রহিমাকাল্লাহ, অথবা ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তোমার উপরে রহম করুন। এজন্য মাসালা হলো, কোনো ভাই যদি হাসি দেয়, আপনি, আমি, আমাদের মধ্যে কেউ যদি হাসি দেয় আর হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলে, তার জবাবে ইয়ারহামুকাল্লাহ বলতে হবে। এরপরে আদমের দেহের ভিতরে যখন রূহ চলে গেল, আদম যখন আপনার আমার মতো এরকম সচল একজন ব্যক্তি হয়ে গেলেন, আল্লাহ পাক তখন বললেন, আদম, ওই যে ফেরেশতাদের বিরাট এক জামাত দেখা যাচ্ছে, তুমি ওই জামাতের কাছে গিয়ে সালাম প্রদান করো, ওই জামাতকে তুমি সালাম দাও। আদম আলাইহিস সালাম ওই জামাতের কাছে গিয়ে সালাম দিছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই সালামের জবাবে ফেরেশতারা বলতেছে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। এর মানে দোয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনাদের উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক। জবাবে ফেরেশতারাও বলছে ওয়া আলাইকুমুস সালাম, আপনার উপরে কি শান্তি বর্ষিত হোক। তো আল্লাহ পাক বললেন যে আদম, এই যে সালাম, এটা তোমার আর তোমার সন্তানদের জন্য অভিবাদন। তোমার আর তোমার সন্তানদের জন্য এই সালাম কি, এটা দুনিয়ায় বসে যখন দুনিয়ায় আসবে তাই বলতেছে যে এটা তোমার আর তোমার সন্তানদের অভিবাদন। অর্থাৎ এক ভাইয়ের সাথে যখন আর এক মুসলিম ভাইয়ের দেখা হবে তখন আগে সালাম দিবে, আসসালামু কবলাল কালাম, কথাবার্তা বলার আগেই কি দিবে, সালাম দিবে। তো এরপরে হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটি কুদরতি হাত আদম আলাইহিস সালামের সামনে রাখলেন। যেরকম আমরা হাত রাখি না, যে কোন হাত তুমি নেবা, কোনো হাতে ভালো জিনিস থাকে, কোনো হাতে মন্দ জিনিস থাকে, এরকমের আমরা অনেক সময় বলি যে কোনটা নেবা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুদরতি হাত আদমের সামনে পেশ করলেন আর বললেন যে আদম, কোন হাত তোমার পছন্দ হয় গ্রহণ করো। হযরতে আদম আলাইহিস সালাম ডান হাত গ্রহণ করলেন আল্লাহ পাকের। আসলে বাম হাতের ভিতরে কোনো অকল্যাণ ছিল না, কিন্তু আদম আলাইহিস সালাম তা আল্লাহ পাকের ডান হাতকেই গ্রহণ করলেন। হ্যাঁ, আল্লাহ নবী বলেন আল্লাহ পাকের দোনো হাতই বরকতময়, কল্যাণময়, কিন্তু আদম নবী ডান হাতটাকে আল্লাহ তাআলা পছন্দ করছেন। তো এই ডান মুষ্টি আল্লাহ তাআলা খুললেন। হযরতে আদম আলাইহিস সালাম অসংখ্য রূহ, অসংখ্য মানুষ সেখানে দেখতে পেলেন। আদম আলাইহিস সালামের তো এর রহস্য তার জানা ছিল না, তাই আদম আলাইহিস সালাম আল্লাহ পাককে প্রশ্ন করেন যে রব্বুল আলামিন, এরা আবার কারা? এই যে রূহ এত মানুষ, এরা আবার কারা? আল্লাহ পাক বললেন যে আদম, এরা তো তোমার সন্তান, এরা কি তোমার সন্তান, এদেরকে আমি দুনিয়ায় প্রেরণ করব, এদের দ্বারা পৃথিবীকে আমি আবাদ করব। তো হাদিসে পাকের মধ্যে আসছে যে অসংখ্য রূহুর মধ্যে, অসংখ্য মানুষের মধ্যে হযরতে আদম আলাইহিস সালামের চোখে একটা রূহ খুব উজ্জ্বল দেখা যাচ্ছিল, খুব সুশ্রী, দামি মনে হচ্ছিল। তো আল্লাহ পাককে বললেন যে রব্বুল আলামিন, এই কে? এই যে বেশি উজ্জ্বল দেখা যায়, যে কোটি কোটি রূহের মধ্যে এই রূহটার তো বেশি উজ্জ্বল লাগতেছে, কে? আল্লাহ পাক বললেন, এটা হলো দাউদ। একে, এটা হলো তোমার সন্তান দাউদ আলাইহিস সালাম, আমি একে নবী করে দুনিয়ায় প্রেরণ করব। তো আদম আলাইহিস সালাম সব রূহের কপালে মাঝে তিনি বয়স দেখতে পেলেন। বয়স লেখা আছে, কারোর 100 বছর, কারোর 150 বছর, কারোর 60, কারোর 40, এরকমের হায়াতটা কপালের মাঝে লেখা। তো দেখলেন যে এই রূহের হায়াত মাত্র 40 বছর। আদম দেখতেছে যে এই যে উজ্জ্বল, এত দামি, ভালো, যেটা তার নজরে পড়ছে,
ওইটার বয়স হায়াত আল্লাহ তাআলা বাজেট করছে মাত্র 40 বছর। আদম আলাইহিস সালাম বলতেছেন যে আল্লাহ, তুমি আমার এই সন্তানের হায়াত দিছো কয় বছর? আল্লাহ পাক বলেন আমি তো এর হায়াত 40 বছর দিছি। আদম আলাইহিস সালাম বলতেছে যে আমারে কয় বছর দিছো? আল্লাহ পাক বলেন তোমারে আমি 1000 বছর হায়াত দিছি। এবার আদম আলাইহিস সালাম বলতেছে যে আল্লাহ, এত সুন্দর আমার সন্তান, এর 40 বছর দিলে হবে না, তুমি এর হায়াত আরও বাড়ায় দাও। আল্লাহ পাক বলেন যে আমার বাজেটে যা ছিল আমি তাই দিছি। হযরতে আদম আলাইহিস সালাম বলেন যে আল্লাহ, আমি আমার 1000 বছর থেকে 60 বছর আমি আমার সন্তানকে দান করলাম, দিয়ে দিলাম। আল্লাহ পাক তখন বললেন যে তার ফয়সালা তার আর তোমার মধ্যে হবে। এই কথা আল্লাহ তাআলা বললেন। আদম তার বয়সের 1000 থেকে 60 বছর তার সন্তান দাউদকে কিন্তু দিয়ে দিছে, মনে রাখবেন। এরপর আদম জান্নাতে থাকলেন। জান্নাত থেকে যখন দুনিয়াতে আসলেন, আল্লাহ নবী বলেন যে এই আদম আলাইহিস সালাম তার বয়সকে গণনা করতে লাগলেন। বয়স গুনে একদিন 2 দিন এভাবে গুনতে গুনতে যেদিন 940 বছর হয়ে গেছে, মালাকুল মউত হযরতে আজরাইল আদমের কাছে চলে এসেছে। আজরাইল আসছে রূহ নেওয়ার জন্য। আদম আলাইহিস সালাম বলতেছে যে আমার তো আরো 60 বছর বাকি আছে। আদম আলাইহিস সালাম কি বলে? আমার তো হায়াত আরো 60 বছর বাকি আছে, তুমি এত তাড়াতাড়ি কেন করো? বলতেছে আপনি তো আপনার হায়াত দিয়ে দিচ্ছেন আপনার সন্তানকে। কয় না, আমি দিই নাই। আদম আলাইহিস সালাম জারি দিয়ে আজরাইল তারাই দিচ্ছে যে আমি দিই নাই, আমার হায়াত 1000 বছর 1000 বছরই। হাদিসে পাকে আল্লাহর নবী বলেন যে আদম ভুলে গেছে তাই তার সন্তানরাও ভুলে যায়। কি শিক্ষা গ্রহণ করেন? এই লম্বা হাদিসের মূল কথা এটুকু আমি যা আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি যে আদম আলাইহিস সালাম ভুলে গেছে তাই তার সন্তানরাও ভুলে যায়। আদম আলাইহিস সালাম অস্বীকার করছে তাই তার সন্তানরাও অস্বীকার করে। আল্লাহ পাক ওই দিন থেকে আদেশ জারি করেন যে তোমরা যখন কোনো বিষয়ের চুক্তি করবা, কিছু আদান প্রদান করবা, লেনদেন করবা, মুখে মুখে করবা না, সেটাকে লিপিবদ্ধ করে নিবা, লিখে রাখবা। বুঝেছে না? ওই আয়াতের তর্জমা আর এই হাদিসের লাস্টের কথা কিন্তু একই। অর্থাৎ আমরা কিন্তু ভুলে যাই। আমাদের প্রবল মানে সত্যবাদিতা থাকা সত্ত্বেও ভিতরে আমি নিষ্ঠার উপরে থাকবো, থাকার মন মানসিকতা থাকা সত্ত্বেও অনেক সময় ভুলে আমরা কিন্তু উল্টাপাল্টা করি, ঠিক না? তো এই জন্য আমরা যে কোনো কারবার করব, বেচা কেনা করব, যাই করব, আমরা এটা লিখে রাখার চেষ্টা করব। আর এর উপরে কমপক্ষে 2 জন পুরুষকে সাক্ষী মোতায়েন করব। আল্লাহ তাআলা যে কথা আমরা শুনলাম, আমি বললাম, আল্লাহ তাআলা আমাকে আর আপনাদের সকলকে কথাগুলির প্রতি আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ি নাই 4 রাকাত ক্বাবলাল জুমা আদায় করি।